হাই আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু শান্তনু জিকে পয়েন্ট। আজকে নিয়ে চলে এসেছি অনেকদিন পরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোন প্রশ্নের কথা বলছি। দ্বিতীয় ইউনিট টেস্ট, দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশান। এই বছরের খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইউনিট টেস্টের বহুরূপী থেকে প্রশ্ন এসছে। 1 নম্বরের প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়েছে? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি? 2 নম্বর কোশ্চেন, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায় একটি হল্লা উঠেছিল। বাস স্ট্যান্ডের কাছে যে ঘটনা ঘটেছিল বহুরূপী গল্পে অবলম্বনে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে? তাকে এ কথা বলা হয়েছে কেন? 4 নম্বর কোশ্চেন, জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পরে যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 5 নম্বর কোশ্চেন, অদিষ্ট কখনো হরিদা এই ভুল ক্ষমা করেননি। হরিদা কি ভুল করেছিল? অদিষ্ট ক্ষমা না করার পরিণাম কি? বহুরূপীর লাস্ট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে। বহুরূপী গল্পে উদ্ধৃত তাৎপর্যটি বিশ্লেষণ করো। বহুরূপীতে এই 6টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। পরের অধ্যায়তে আসছি সিরাজদৌল্লা। সিরাজদৌল্লাতে দেখো 1 নম্বর কোশ্চেন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে অক্ষমতা প্রকাশ করেছেন? 2 নম্বর কোশ্চেন, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমার শুধু এই আশ্বাসের দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছেন? 3 নম্বর কোশ্চেন, সিরাজদৌল্লা নাট্যাংশের অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। সিরাজদৌল্লার যতগুলো প্রশ্ন আছে বন্ধুরা সবই 4 নম্বরের সব প্রশ্ন। 5-এর দাগে দেখো, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন। বক্তা কে? বক্তা এমন উক্তির কারণ কি? 6 নম্বর কোশ্চেন, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতি নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে এ কথা বলেছেন? বক্তা প্রতিহিংসার কারণ কি? পরের কোশ্চেনে আসছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু খাতায় তুলে নিবে। 7 নম্বর কোশ্চেন, বাংলার ভাগ্যকাশে কার দুর্যোগের ঘন ঘণ্টা? কে কাকে কথা বলেছিলেন? এরূপ উক্তির কারণ কি? 8 নম্বরের কোশ্চেন, জানি না আজ কার রক্ত চায়, পলাশী রাক্ষসী পলাশী। এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মানসিক ভাবনা প্রস্ফুটিত ঘটেছে তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু খাতায় একটা একটা প্রশ্ন তুলে নিবে। প্রহ্লাদ থেকে 1 নম্বরের কোশ্চেন, এবার মহানিশির শেষ, আসবে উষা অরুণ হেসে, মহানিশা কে? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? 2 নম্বর কোশ্চেন, আসছে নবীন জীবনহারা, অসুন্দর করতে করতে ছেদন। কোন কবিতার পংক্তি এটি? উদ্ধৃতটি তাৎপর্য লেখো। 3 নম্বর কোশ্চেন, বজ্রশিকায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের আগমন বার্তা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? 4 নম্বর কোশ্চেন দেখো, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে কথাটি যৌক্তিকতা বিচার করো। 5 নম্বরের কোশ্চেন, প্রহ্লাসের কবি প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি কাদের বলেছেন ধ্বংস দেখে ভয়? এর মধ্যে কোথায়? বন্ধুরা, ভিডিওগুলি ভালো লেগে থাকলে যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয় আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো।